নাইম খান স্যারে আমাকে কালকে 10,000 টাকা দিল বৃদ্ধ মায়েদের একটু ভালো খাওয়ার জন্য। তো স্যারের একটু ইচ্ছে ছিল যে গোস্ত খাওয়াবার। মায়েরা যদিও মুহূর্তে মাছের জন্য খুব বেশি, স্যারের একটা আগ্রহ ছিল যে আমি একদিন খাওয়াবো, একটু ভালো খাবার খাওয়াই দিতে চাই, গোস্ত। এই জন্য আজকে সোমবার দিন বরিশালে আমাদের সিটি কর্পোরেশনে নাকি একটি নতুন আইন হয়েছে, সোমবার দিন গরু জবাই করা যাবে না। বেশ কয়েকটি মার্কেটে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। শেষ পর্যন্ত খাসির গোস্ত পাওয়া যায়, খাসির গোস্ত নিয়ে আসছি, খুবই ভালো হইলো। মায়েদের জন্য আজকে খাসির গোস্ত খাওয়ার ব্যবস্থা নাইম খান স্যারের উদ্যোগে। আজকে শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই দোয়া রাখবেন, আল্লাহ যেন নাইম খান স্যারকে এই দানকে কবুল করে, আয় রোজগার বেশি বেশি বরকত দেয়। পরিবারে যারা আছেন আমাকে একটু দেখাও, পরিবারে স্যারের যারা আছেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। বাচ্চারা যারা আছে পড়াশোনা করে তাদেরকে যেন আল্লাহ ব্রেন শক্তি বেশি বাড়িয়ে দেয়। আর আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক। আজকে 10,000 টাকা আমরা খাওয়াবো খাসির গোস্ত, এবং যারা খাসির গোস্ত খায় না তাদের জন্য মুরগির গোস্ত, আর যারা মুরগির গোস্ত খায় না তাদের জন্য মাছ। একটি মাছ আছে, উনি মাছ খাবে, তার জন্য আলাদা একটি মাছ রান্না করেছে। আর সাদা ভাত থাকবে, পাতলা ডাল থাকবে দুপুরবেলা। আজকে শুভাকাঙ্ক্ষী সবাই দোয়া রাখবেন স্যারের পরিবারের সকলের জন্য, আর আপনাদের জন্য আমাদের দোয়া রইল। সকল শুভাকাঙ্ক্ষীদেরকে যেন আল্লাহ ভালো রাখে, সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদা না, পরিমাণ মতন আদা দেওয়া হচ্ছে। পেঁয়াজ, রসুন, বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। শুভাকাঙ্ক্ষীদের দান খরাতেই মূলত আমরা এই অসহায় বৃদ্ধ মায়েদেরকে দুমুঠো ভালো খাবার খাওয়াই। মশলা দিয়ে দেন। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের বৃদ্ধ মায়েদের জন্য কাম্য। তেলের বোতলটা নিয়ে এসো, সয়াবিন তেল। বরিশালের বৃদ্ধ আশ্রমে 60 জন মায়েরা আছে, তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা আপনাদেরই সাহায্য সহযোগিতায় মূলত আসে। মাখাইনি তারপর লাগলা দেবো না। কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মায়েদের আজকে নাইম খান স্যারে 10,000 টাকা দিয়েছেন। গতকালকে আমার কাছে টাকা দিয়েছিলেন আজকে খাওয়ার জন্য। মায়েদেরকে খাওয়াই দেবো। আজকে রান্না হবে দুপুরবেলা খাসির গোস্ত, আর যারা খাসির গোস্ত খায় না তাদের জন্য মুরগির গোস্ত, আর যারা মুরগির গোস্ত, মুরগি সোনালী মুরগি, আর যারা এই মুরগি খায় না তাদের জন্য আবার মাছের ব্যবস্থা আছে। একজন বৃদ্ধ মা আছে, খাসির গোস্ত খায় না, মুরগির গোস্ত খায় না, মাছ খায়, তার জন্য মাছ তার জন্য কার্যক্রম চলছে। মায়েদের আজকে খাসির গোস্ত খাবার, নাইম খান স্যারের সহযোগিতা আজকে মায়েদেরকে একবেলা ভালো খাবার। মশলা দেওয়ার চলছে, মাখাই নানান রকমের মশলা দেওয়া চলছে। খাসির গোস্ত আজকে